বাইবেলের মধ্যে একটা সবথেকে সেরা পদ, যেটা মনে হয় প্রায় খ্রিস্টানই বলে সেই পদটাকে জানে, এবং সেই পদটা হলো যোহান লিখিত সুসমাচার 3:16। সেখানে কি লেখা আছে বাইবেল পড়ে দেখে নিতে পারেন। যোহান লিখিত সুসমাচার 3:16। আর ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তাহার একজাত পুত্রকে তিনি দান করিলেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে না মরে কিন্তু অনন্ত জীবন পায়। একবার দাঁড়িয়ে কেউ পড়ুন। একজন হিন্দিতে পড়বে। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। क्योंकि परमेश्वर ने जगत से ऐसा प्रेम रखा, क्योंकि परमेश्वर ने जगत से ऐसा प्रेम रखा कि उसने अपना इकलौता पुत्र दे दिया, कि उसने अपना एकलौता पुत्र माने एकमात्र पुत्र पहिलौठा एकमात्र पुत्र के তিনি দান করলেন, ताकि जो कोई उस पर विश्वास करे, ताकि जो कोई उस पर विश्वास करे वो वो नाश ना हो परंतु अनंत जीवन पाए। जो कोई जे केउ এখানে কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো মুসলিম, কোনো বুদ্ধিস্ট নয়, কোনো নেপালি, কোনো চাইনিজ, কোনো পাঞ্জাবি, কোনো মারাঠি, কোনো গুজরাটি, কোনো বাঙালি, কোনো বিহারি, তা নয়। কিন্তু বলছে কি যে কেউ বিশ্বাস করবে, যে হোক খ্রিস্টান কি নন খ্রিস্টান। কারণ এটাই বাইবেল বলছে যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, জগৎকে মানে চীন, জাপান, কোরিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, গুজরাট, মহারাষ্ট্র, বোম্বে, আমাদের পশ্চিমবাংলা, আরো বিভিন্ন দেশ, যে কোনো দেশ, যে কোনো স্থান, যে কোনো জায়গা, জগৎকে, সমস্ত পৃথিবীটাকে, পৃথিবীর মধ্যে যে বসতি স্থাপন করছে, যে জাতিগণ রয়েছে, যে লোক সমাজ রয়েছে, যে ধর্মীয় সংস্থাগুলো রয়েছে, প্রত্যেককে, জগৎকে এমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ, সে হোক গুজরাটি হোক, সে চাইনিজ হোক, সে পাঞ্জাবি হোক, সে মারাঠি হোক, সে বাঙালি হোক, সে বিহারি হোক, সে মালয়ালম হোক, সে কেরালিয়ান হোক, সে নেপালি হোক, সে সাঁওতালি হোক, যে কেউ তাকে বিশ্বাস করবে সে যেন নাশ না হয় কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বরের প্রেম বহুদিন পূর্বের একটা ঘটনা। মিলিটারিতে একজন পাঞ্জাবি ছিলেন, ফোর্সে একজন পাঞ্জাবি মিলিটারি। তিনি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন। এত অসুস্থ হয়ে পড়েন যে এরিয়াতে তিনি ছিলেন সেই এরিয়ার হসপিটালে, কোনো মিলিটারি হসপিটালে তাকে ভর্তি করা হয়, কিন্তু কোনো মতেই কোনো ট্রিটমেন্টই কাজে দিচ্ছে না। লাস্টে ডাক্তার জানতে পারলো যে ওনার একটা ভয়ঙ্কর রোগ হয়েছে, আর সেই রোগটার নাম হচ্ছে ক্যান্সার। সেই মিলিটারি হসপিটাল থেকে
তাদের মিলিটারি হেডকোয়ার্টার হসপিটালে তাকে সেখানে পাঠানো হলো, সেখানে তার ট্রিটমেন্ট হলো। সেখানেও ডাক্তার বলেন যে আমরা তার ট্রিটমেন্ট করতে পারবো না, কারণ তার অবস্থা খুব খারাপ। তাকে পাঠানো হলো দিল্লিতে একটা বিশেষ হসপিটালে, সেখানে তার ট্রিটমেন্ট হলো। সেখান থেকেও তাকে জবাব দিয়ে দেওয়া হলো। তাকে পাঠানো হলো আবার ভেলুরেও বললো তারা যে না, এখানেও তার কোনো ট্রিটমেন্ট হবে না, তার আর বেশি দিন আয়ু নেই। পরে তাকে একটা বিশিষ্ট একটা নার্সিং হোমের মধ্যে তাকে ভর্তি করা হবে, এবং সেই নার্সিং হোমে উনি আছেন। সেখানে ডাক্তার বলছে যে ওনার বেশি হলে আয়ু 2 কি 3 মাস, তারপর তাকে আর রাখা যাবে না, কারণ তার ক্যান্সার। এখন সেখানে থাকতে থাকতে সে বুঝে গেছে যে তার আয়ু আর বেশি দিন নেই, 2 কি 3 মাস। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, তার অবস্থা শেষ অবস্থায়, মানে একেবারে শেষ অবস্থায় পৌঁছে গেছে। সেই নার্সিং হোমের যে বেডরুমটা তাকে রাখা হয়েছিল, সেইখানে একটা খ্রিস্টান নার্স তার ডিউটি করবে, এবং সেই বেডরুমে তার মাথার দিকে এই একটা ছোট্ট বাইবেল রাখা ছিল। তিনি বাইবেলটা নিলেন। কোনোদিনও তিনি বাইবেল পড়েননি, বাইবেলের প্রতি তার কোনো বিশ্বাস নেই, বাইবেলের প্রতি তার ঘৃণা, কারণ সে পাঞ্জাবি, গুরু নানকের পূজারী। তবুও জানতো যে আবার তার 2-3 মাস আয়ু আছে, 2-3 মাসের মধ্যে আমার কি হয়ে যাবে তার কোনো ঠিক নেই, হয়তো আমি মারা যাবো, কাজে আমি শেষ সময় দেখি একটা বাইবেলটা খুলে যে পথটা তার চোখের সামনে আসলো, সেই পথ হলো, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিয়াছেন যে তিনি তাহার একজাত পুত্রকে দান করিয়াছেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে নাশ না হয়, বিনষ্ট না হয়, অনন্ত জীবন। এই পথটা পড়ে তার মাথা ঘুরে উঠল, কি বলছে বাইবেল, এই বইটা কি বলছে? যে কেউ তাকে বিশ্বাস করে, যে কেউ তাকে বিশ্বাস করে, মানে আমিও বিশ্বাস করলে হবে। সে বলছে যে আমি তো মৃত্যুর পথগামী, তাহলে আমি বিশ্বাস করছি প্রভু, আমি বিশ্বাস করছি যেন আমি নাশ না হই। তোমার বাক্য বলছে যে কেউ তাকে বিশ্বাস করবে সে নাশ হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। এরকম চিন্তা করতে করতে হঠাৎ সে দেখছে বাইবেলের সেই পথটা যেন একদম বড় আকার ধারণ করে তার চোখের সামনে চলে আসছে। বাইবেল থেকে সেই পথটা বড় আকার ধারণ করে তার চোখের সামনে চলে আসছে। যখনই তার চোখ স্পর্শ করেছে সেই পথটা, তার সমস্ত শরীরে যেন একটা কারেন্ট, একটা বিজলির কারেন্ট দেওয়া হয়েছে। তখনই সে কেঁপে এরকম নার্ভাস হয়ে সে অজ্ঞানের মতো হয়ে পড়ে গেছে। যখন তার হোশ আসলো তখন দেখি যে আগের থেকে অনেক বেটার ফিল করছে। তারপর সেই নার্স ওখানে আসলো। নার্স বলল, আপনার কি হয়েছে? বলে এই ঘটনা। তখন তিনি বলছেন, নার্স, বয়স্ক মহিলা, যে আপনি কি বিশ্বাস করেছেন? বলছে, হ্যাঁ আমি বিশ্বাস করেছি, আর সেই পদ এরকম আকার ধারণ করে আমাকে স্পর্শ করেছে। এক্ষুনি আমার আরেকবার চেক আপ করা হবে। ডাক্তার আসলো, ডাক্তার তাকে চেক আপ করলো। চেক আপ করে তার দেখলো যে ক্যান্সারের কোনো নামই নেই, ক্যান্সার নেই। ক্যান্সারটা ভালো হয়ে গেছে। সবাই জোরে বলে একবার হালেলুয়া, হালেলুয়া। যে কেউ তাকে বিশ্বাস করবে সে নষ্ট হবে না, বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। আমরা যদি সেই রকম বিশ্বাস করি
যারা সেইভাবে বিশ্বাস করেছে বাইবেলের বাক্য মিথ্যা নয়, সত্য। কিন্তু আজকে জগতের লোক বলছে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিয়েছেন যে তার একজাত পুত্রকে দান করিয়াছেন। কোথায় ঈশ্বরের প্রেম? কোথায় ঈশ্বরের প্রেম? আমি এত কষ্ট পাচ্ছি কেন? আমি এত দুঃখ পাচ্ছি কেন? আমি রোগের মধ্যে ছটফট করছি কেন? আমার আজকে ঘরে খাওয়া নেই কেন? আজকে আমার চাকরি নেই কেন? এত দুঃখে আমার জীবন কাটছে কেন? কোথায় ঈশ্বরের প্রেম? ঈশ্বর কি দেখতে পাচ্ছেন না? তার কি চোখ নেই? তিনি কি দেখতে পাচ্ছেন না? প্রত্যেকটা মানুষের মধ্যে একটা প্রশ্ন। বাইবেল যদি বলে যে ঈশ্বর মানুষকে ভালোবাসেন, ঈশ্বরের প্রেম, ঈশ্বর মানুষকে প্রেম করেন, তিনি জগৎকে প্রেম করিয়াছেন, তার একমাত্র পুত্রকে দান করিয়াছেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আজকে মানুষ ঢলে পড়ছে কেন মৃত্যুর কোলে? কেন আজকে এই অবস্থা মানুষের? সে চাইনিজ হোক, সে জাপানিজ হোক, সে বুদ্ধিস্ট হোক, সে খ্রিস্টান হোক, সে নন খ্রিস্টান হোক, সে মুসলিম হোক, প্রত্যেকের জীবনে, প্রত্যেকের পরিবারে দুঃখ, যাতনা, কষ্ট, রোগ, ব্যাধি, সব পীড়া। ছটফট করছে মানুষ, হসপিটালে ছটফট করছে, যন্ত্রণায় ছটফট করছে, ভিক্ষা করে ঘুরে বেড়াচ্ছে। কোথায় ঈশ্বরের প্রেম? তবে ঈশ্বরের প্রেম কোথায়? তাই বাইবেলের রিপোর্টটা কি হলো? এর কোনো উত্তর আছে? এর কোনো উত্তর আছে? প্রেম কোথায়? আমরা যিশায়া ভাগবতের পুস্তক পাঠ করি। আমরা 12 পদ থেকে পড়ি। তোমরা যে আমার সাক্ষাতে উপস্থিত হইয়া আমার প্রাঙ্গণ সকল পদতলে দলিত করো, ইহা তোমাদের কাছে কে চাহিয়াছে? অসার নৈকট্য আর আনিও না। ধূপ দাহ আমার ঘৃণিত। আমাবস্যা, বিশ্রামবার, সভার ঘোষণা আমি অধর্ম যুক্ত পূর্ব সভা সহিতে পারি না। আমার প্রাণ তোমাদের আমাবস্যা ও নিরূপিত উৎসব সকল ঘৃণা করে। সে সকল আমার পক্ষে ক্লেশকর। আমি সে সকল বহনে পরিশ্রান্ত হইয়াছি। তোমরা অঞ্জলি প্রসারণ করিলে আমি তোমাদের হইতে আমার চক্ষু আচ্ছাদন করিব। যদ্যপি অনেক প্রার্থনা করো তথাপি শুনিব না। তোমাদের হস্ত রক্তে পরিপূর্ণ। তোমরা আপনাদেরকে ধৌত করো, বিশুদ্ধ করো। আমার নয়নগোচর হইতে তোমাদের ক্রিয়া দুষ্টতা দূর করো। কদাচরণ ত্যাগ করো, সদাচরণ শিক্ষা করো, ন্যায় বিচারের অনুশীলন করো। উপদ্রবী লোককে শাসন করো। পিতৃহীন লোকদের বিচার নিষ্পত্তি করো। বিধবার পক্ষ সমর্থন করো। কেন ঈশ্বর শোনেন না? তিনি তো আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদেরকে প্রেম করেন। কিন্তু বাইবেল কি বলছে? আমাদের পাপ প্রযুক্ত আমরা এই দুঃখ কষ্ট ভোগ করি। কেউ একজন পড়ুক আবার যিশায়া 59 অধ্যায় 59 প্রথম পদ 2 পদ।
কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মায় আছে। তোমাদের অপরাধ সব, তোমাদের অপরাধ তোমাদের ঈশ্বরের সঙ্গে তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে। এই জন্য তোমরা দুঃখে, এই জন্য তোমরা কষ্টে, এই জন্য তোমরা যাতনায়, এই জন্য তোমরা রোগে ব্যাধিতে শোক পীড়ায় কষ্টে যাতনায় তোমরা ভয়গ্রস্ত হয়ে তোমরা মরছ। তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে। তোমাদের পাপ সকল, আমাদের পাপ ঈশ্বরের শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে। এই জন্য তিনি শোনেন না। এই জন্য তিনি শুনেন না। আপনি কি নিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করবেন? মানুষ রক্ষা পেতে চায়, মানুষ এই বন্ধন থেকে মুক্তি পেতে চায়, এই কষ্ট থেকে, এই যাতনা থেকে, এই দুঃখ থেকে, এই যন্ত্রণা থেকে মানুষ মুক্তি পেতে চায়। একবার যেতে যেতে ভদ্রলোক দেখছে একজন সাধু রশি টাঙিয়ে আর এক পায়ে দাঁড়িয়ে আছে, আর তার একজন সেবক তার পাটা মালিশ করছে। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে বাবাজির কি হয়েছে যে এরকম এক পায়ে রশি ধরে টাঙিয়ে দাঁড়িয়ে আছে? বলে তিনি 14 বছর বসেননি, 14 বছর বসেনি, 14 বছর দাঁড়িয়ে আছে, ওই জন্য পা ফুলে গেছে, এই জন্য পা মালিশ করছে। বলে কেন? বলে পা দিয়ে পাপের পথে যায় বলে। আরেক জায়গায় যেতে যেতে দেখে একজন এতটা জলের মধ্যে ডুবে আছে, খালি মুখটা উপরে। ওকে জিজ্ঞাসা করছে, আচ্ছা সাধু বাবা, আপনি এতটা জলের মধ্যে কেন রয়েছেন? আর যখনই জিজ্ঞাসা করেছে, মা বলছে, এই তেরা क्या हुआ, तेरा क्या हुआ, मैं पानी में खड़ा हूं तो तेरा क्या हुआ? তখন তার একজন পরিচারক ছিল, পরিচারক বললো যে ওনার সঙ্গে বেশি কথা বললো না, খুব বদমেজাজি, খুব রাগী। উনি এরকম জলের মধ্যে দাঁড়িয়ে আছেন কেন? উনি রাগী তো, এই জন্য এতটুকু জলের মধ্যে দাঁড়িয়ে আছেন যেন তার রাগ ঠান্ডা হয়। সেও প্রায় 10 বা 15 বছর ওরকম জলের মধ্যে রয়েছে, তার মেজাজ ঠিক করে। তাহলে মানুষ মুক্তি চায়, ক্রোধ থেকে মুক্তি চায়, বলবৎ থেকে মুক্তি চায়, পাপ থেকে মুক্তি চায়। এক একটা পন্থা এক একজন অবলম্বন করেছে, যেই পথে গেলে আমি রক্ষা পাবো, এই পথে গেলে আমার রক্ষা হবে। একজন পাস্টার একদিন একজনকে দেখছে, সে খ্রিস্টান, মদ খেয়ে একেবারে রাস্তার মধ্যে এরকম দুলতে দুলতে যাচ্ছে। পাস্টার ওকে বলেছে, আরে ভাই তুমি তো খ্রিস্টান ভাই, তুমি এরকম মদ খেয়ে রাস্তার মধ্যে মতলবি করছো কেন? আরে গির্জা মিটিং এ যাওয়া আসা করো। বলছে অনেক চেষ্টা করেছি গির্জা মিটিং এ যাওয়া আসা। তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো? হ্যাঁ, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যেন এই মদ খাওয়া থেকে আমাকে যিনি সুরক্ষা করেন। বলে তোমার প্রার্থনা ঠিক হয়নি, তুমি এরকম প্রার্থনা করবে, ভাই শয়তান ভাই আমার পিছে চলে যা। বেশ কিছুদিন পরে আবার তার সঙ্গে পাস্টারের দেখা, দেখে আবার সে ওই মদ খেয়ে ওই রাস্তার মধ্যে মতলবি করে বেড়াচ্ছে। পাস্টার বলছে, তোমাকে বলছিলাম না প্রার্থনা করতে শয়তানকে ধমক দিতে, भाग जाओ हमारे पीछे चले जाओ। बोले हाँ पास्टर जी, हमने तो प्रार्थना किया, प्रार्थना करके बोला आए शैतान भाग हमारे पीछे चले जा। और शैतान तो प्रार्थना करने के साथ साथ पीछे चला गया। पीछे जाके हमको ऐसा एक धक्का मारा कि हम जाके एकदम मद का भट्टी में जाके घुस गए। পেছনে গিয়ে সে এমন ধাক্কা দিল আমাকে যে আমাকে মদের ভাটিতেই ঢুকিয়ে দিল।
আর মদ ছাড়বো না। মানুষ ঈশ্বরকে সন্তুষ্ট করতে চায়। বিহারে বক্সার বলে একটা জায়গা আছে, আজও ওই বক্সার এলাকায় এক ভদ্র মহিলা লোহার শিকল দিয়ে বাঁধা রয়েছে। তার বয়স হতো 60-65 বছরের বয়স হয়েছে। কেন? তার পরিবারের মধ্যে দুঃখ, তার পরিবারের মধ্যে অভাব, চাকরি করে এত টাকা পয়সা নিয়ে আসে কিন্তু কোনো কিছুই তার হয় না। 1000 টাকা নিয়ে আসলে অসুখে চলে যায়, ছেলেদের লেখাপড়া করাবার জন্য টাকা পয়সা নেই, দুঃখ কষ্ট যাতনা, রোজ পরিবারের মধ্যে ঝগড়া। এক তান্ত্রিককে ধরেছে, তান্ত্রিক বলেছে তোমাদের পরিবারে শান্তি আসবে, ভগবানকে আশীষ আয়েগা, ঈশ্বরের আশীর্বাদ তোমাদের মধ্যে আসবে, তোমাদের একটা কাজ করতে হবে। কি করতে হবে? তোমার কোলে যে বাচ্চাটা আছে ওটা গঙ্গাতে ফেলে দাও। বাচ্চাকে যদি গঙ্গাতে ফেলে দাও তাহলে দেখো তোমাদের দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। আর ওই মা কি করলো? তার কোলের ছোট শিশুটাকে একবারে একটা চুমু দিল, চুমু দিয়ে আর গঙ্গার জলে ফেলে দিল। গঙ্গার জলে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে সে ঘরে গেল। তখন একজন খ্রিস্টান ভাই এসে তার কাছে বলল যে প্রভু যিশু আমাদের জন্য মরেছেন, আমাদের জন্য জীবন দিয়েছেন যেন আমরা মুক্তি পাই। এই কথা শুনে সে এমন চিৎকার দিয়ে উঠল, এক চিৎকারে তার মাথার নাস ফেটে গেল। আগে কেউ নেই বাংলায় এখন, আগে কেন বলো নাই যে যিশু আমার জন্য মরেছেন? যদি আগে বলতে তাহলে আমি বাচ্চাকে গঙ্গায় ফেলতাম না। সেই মহিলা পাগল হয়ে গেছে, তার মাথার নাস কেটে গেছে, তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হচ্ছে। মানুষ মুক্তি চায়, পাপ থেকে মুক্তি চায়। পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা দেখেছি মানুষ দণ্ডি কাটে, পেয়েছে কোনো সময় মুক্তি। আমি কি নিয়ে ঈশ্বরের কাছে যাব? কি দেব আমার ঈশ্বরকে? আমি কি দিলে তিনি সন্তুষ্ট হবেন? মিকা ভাগবতের পুস্তক ভাগ করে 6 অধ্যায় 6-7 পদ পড়ো। আমি কি লইয়া সদাপ্রভুর সম্মুখে উপস্থিত হই? আমি কি লইয়া সদাপ্রভুর সম্মুখে উপস্থিত হই? কি দেব তাকে? ঊর্ধ্বস্থ ঈশ্বরের সম্মুখে প্রণত হইব। আমি কি হোমবলি লইয়া এক বর্ষীয় গোবৎসদিগকে লইয়া তার সম্মুখে উপস্থিত হইব? আমি কি হোমবলি নিয়ে, গোবৎস নিয়ে বা পশুর রক্ত নিয়ে তাকে বলিদান করে আমি ঈশ্বরের কাছে উপস্থিত হব তাকে সন্তুষ্ট করবার জন্য? সহস্র সহস্র মেষে ও অযুত অযুত তৈল প্রবাহে কি সদাপ্রভু প্রসন্ন হইবে? আমি আপন অধর্মের নিমিত্ত কি আপনার প্রথমজাত পুত্রকে দেব? আমি আপন অধর্মের প্রযুক্ত আমার পাপের জন্য, আমার অন্যায়ের জন্য আমি কি আমার একমাত্র পুত্রকে দান করব? যে মহিলা দিল, তাতে কি তিনি সন্তুষ্ট হবেন? আমার প্রাণের পাপ প্রযুক্ত কি শরীরের ফল দান করিব? মানুষ তার পাপের মুক্তির জন্য ঈশ্বরকে পূজা করছে, ঈশ্বরকে নরবলি দিচ্ছে, ঈশ্বরকে পাড়া বলি দিচ্ছে, ঈশ্বরকে পাখি বলি দিচ্ছে, ঈশ্বরকে ফুল দিচ্ছে। কি নিয়ে আমি আমার ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে যাব? কি দিয়ে তাকে সন্তুষ্ট করব? পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কি করব?
গেলে সে মরিবেই মরিবে। মৃত্যু তার উপর রাজত্ব করছে। ঈশ্বর মৃত্যু সৃষ্টি করেন নাই, মানুষ মৃত্যুকে নিয়ে আসছে। যদি আদি পুস্তক 2 অধ্যায় 15-16 পদ পড়ি, দেখি ওখানে কি আছে। 15-16-17। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে লইয়া এদেনস্থ উদ্যানের কৃষিকর্ম ও রক্ষার্থে তথায় রাখিলেন। আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও, কিন্তু সৎ সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। যেদিন তাহার ফল খাইবে সেই দিন তুমি মরিবেই মরিবে। এর আগে মৃত্যু ছিল না। ঈশ্বর তার মতো করে, তার সাদৃশ্যে, তার সমরূপে একটা মানুষকে সৃষ্টি করেছেন, যেন সে অনন্ত জীবন স্বর্গে থাকে, এডেন উদ্যানে থাকে, ঈশ্বরের সঙ্গে ওঠা বসা করে, ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক থাকে। কিন্তু মানুষ কি করলো? ঈশ্বর শুধু বলেছিলেন যে তুমি এই গাছের ফলটা খাবে না, যেদিন খাবে তুমি সেদিন মরবেই মরবে। মৃত্যু। যে কেউ পাপ করে সে পাপের দাস, আর পাপের বেতন হচ্ছে মৃত্যু। আজকে সমস্ত মানুষ মৃত্যুর অধীনে। মৃত্যুর মানে কি? কে বলতে পারে মৃত্যুর মানে? হ্যাঁ, মৃত্যু মানে কি? পাপের মানে মৃত্যু। হ্যাঁ মৃত্যু। হ্যাঁ মৃত্যু। মৃত্যু মানে কি? মৃত্যু তো পাপের বেতন। মৃত্যুর মানে নাকি? মৃত্যুর মানে হচ্ছে হিন্দিতে বলতে গেলে জুদাই, আর বাংলাতে বলতে গেলে কি? পৃথক, বিচ্ছিন্নতা। মৃত্যুর মানে হচ্ছে বিচ্ছিন্নতা, পৃথকীকরণ। হিন্দি में जुदाई। কারণ যেদিন আদম হাওয়া পাপ করলো, যেদিন সে ফল খেলো, সেদিন ঈশ্বর থেকে তার বিচ্ছিন্নতা হয়। ঈশ্বর থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেল। যেদিন তুমি সেই ফল খাইবে সেদিন তুমি মরিবেই মরিবে, আর যেদিন সে সেই ফল খেলো ঈশ্বর থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেল। মৃত্যুর মানে হচ্ছে বিচ্ছিন্ন। আমরা যখন মরি আমাদের দেহ থেকে আত্মাটা বিচ্ছিন্ন হয়ে যায়, আমাদের থেকে সেটা আলাদা হয়ে যায়। এই যে শয়তানের কাজ, এই যে পাপের কাজ, এই যে পাপের ফল, এটাকে নাশ করবার জন্যই প্রভু যীশু এই জগতে এসেছেন। প্রথম যোহানের পত্র 3 অধ্যায়, আমরা বলে 7-8 পদ মনে হয় আছে, ওখানে লেখা আছে, যা প্রভু যীশু এই জন্য প্রকাশিত হইলেন যেন শয়তানের কাজ সকল নষ্ট করে। বৎসেরা কেহ যেন আমাদেরকে ভ্রান্ত না করে, যে ধর্মাচরণ করে সে ধার্মিক যেমন তিনি ধার্মিক, যে পাপাচরণ করে সে দিয়াবল, কেননা দিয়াবল আদি হইতে পাপ করিতেছে। ঈশ্বরের পুত্র এই জন্য প্রকাশিত হইলেন যেন দিয়াবলের কার্য সকল লোপ করে। ঈশ্বরের পুত্র প্রভু যীশু খ্রিস্ট এই জন্য আসলেন। যিশু কেন আসলেন? এই জন্য মানুষকে পাপ থেকে, মন্দ থেকে, মৃত্যু থেকে, যাতনা
থেকে, কষ্ট থেকে, এই সমস্ত থেকে মানুষকে মুক্তি দিতে পারে, আজাদ করতে পারে। যার বন্ধনে মানুষ পড়ে আছে, হাবুডুবু খাচ্ছে, মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন রকম পন্থা অবলম্বন করছে, একবার এটা করছে, একবার ওটা করছে, একবার এটা বলে দিচ্ছে, একবার ওটা বলে দিচ্ছে, একবার এই দণ্ড কাটছে, একবার ওই দণ্ড কাটছে। প্রভু যিশু বলছেন, কাজ করতে করতে, পাপের থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতে করতে তোমরা শ্রান্ত হয়ে গেছো, ক্লান্ত হয়ে গেছো, পাপের থেকে মুক্তি পাচ্ছ না। কেউ এক পায়ে দাঁড়িয়ে আছে, কেউ এতটা চলে আছে, কেউ উপর হয়ে পড়ে আছে। প্রভু যিশু বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক, আমার নিকটে এসো, আমার জবানি সহজ, আমার ভার লঘু, এত কষ্ট করতে হবে না, দণ্ডি কাটতে হবে না, জলে ডুবে থাকতে হবে না, আমাকে সন্তুষ্ট করতে হবে না, আমি রক্ষা করব, আমি তোমার জন্য জীবন দেব, আমি তোমার জন্য মরব খুশি, তোমার পাপের প্রায়শ্চিত্ত আমি করব। ইব্রিয় 7:25 পদ পড়ে। এই জন্য যাহারা তাহা দিয়া ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, এই জন্য যাহারা তাহা দিয়া, এই জন্য যাহারা তাহা দিয়া ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহাদিওকে তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করিতে পারেন, তাহাদিওকে তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করিতে পারেন। তারপর, কারণ তাহাদের নিমিত্ত অনুরোধ করণার্থে তিনি সতত জীবিত আছেন, কারণ তাহাদের নিমিত্ত অনুরোধ করণার্থে তিনি সর্বদা জীবিত আছেন। আবার 2 অধ্যায় পাঠ করো। ভালো, সেই সন্তানগণ যখন রক্ত মাংসের ভাগী, তখন তিনি আপনিও তদ্রূপ তাহার ভাগী হইলেন। সেই সন্তানগণ যখন রক্ত মাংসের ভাগী, কোন সন্তানগণ? মানব জাতি, মানুষ রক্ত মাংসের ভাগী। আমাদের শরীরে রক্ত মাংস নিয়ে আমরা রক্ত মাংসের ভাগী। যখন সেই সন্তানগণ মানে জগতের মানুষগণ রক্ত মাংসের ভাগী, তখনও তিনি আপনিও তদ্রূপ তাহার ভাগী হইলেন। তখন তিনি আপনিও তদ্রূপ তাহার ভাগী হইলেন। কে? প্রভু যীশু খ্রিস্ট। যেরকম আমরা রক্ত মাংসের শরীরে আছি, তেমন তিনিও রক্ত মাংসের শরীরে আসলেন, তাহার ভাগী হইলেন। যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করে। যে মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে মানে দিয়াবলকে, শয়তানকে, মৃত্যুর অধিপতি তাকে যেন শক্তিহীন করেন, দিয়াবলকে শক্তিহীন করেন, এবং যাহারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীনে ছিল তাহাদেরকে উদ্ধার করেন। যারা মৃত্যুর অধীনে যাবজ্জীবন দাসত্বের মধ্যে বসে, মৃত্যুর অধীনে যারা আছে তাদেরকে মুক্ত করবার জন্য, তাদেরকে স্বাধীন করবার জন্য, তাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য প্রভু যীশু এই জগতে এসেছেন। এই জন্য যীশু আগমন, এই জন্য যীশু এসেছেন। কাজে আমাদের আর ভয়ের কারণ নেই, কারণ আমাদের হয়ে তিনি সতত পিতার কাছে প্রার্থনা করছেন, কারণ তিনি আমাদের উকিল। ইংরেজিতে আছে তিনি অ্যাডভোকেট, আমাদের ইংরেজি বাইবেলে আছে অ্যাডভোকেট। তিনি আমাদের জামিনদার, ইব্রিয় পুস্তকে আছে। তিনি আমাদের জামিন নিয়েছেন, তিনি আমাদের উকিল,
পিতা ঈশ্বরের কাছে আমাদের জন্য ওকালতি করছেন। এই যে আমরা বাপ্তিস্ম নেব, যারা বাপ্তিস্ম নেব, বাপ্তিস্মের মানেটা কি? বাপ্তিস্ম সম্বন্ধে কি আইডিয়া আছে? বাপ্তিস্মের মানেটা কি? হ্যাঁ, বাপ্তিস্ম যারা নিয়েছে তারা তো বলতে পারে বাপ্তিস্ম মানে কি? মানে হচ্ছে অবগমন, মানে স্নান করা। শুধু তাই? আমরা স্নান করতে যাবো নাকি? না, তাহলে অবরপ্রাপ্ত হয়ে নতুন জীবনে প্রবেশ করা। হ্যাঁ, অবরপ্রাপ্ত হয়ে নতুন জীবনে প্রবেশ করা। গালাতীয় 3:11 गालातियों 3:27 को पढ़ो, हिंदी में भी पढ़ना। गालाती का पढ़ो 3:27। কারণ তোমরা যত লোক খ্রিস্টের উদ্দেশ্যে বাপ্তায়িত হইয়াছ, সকলে খ্রিস্টকে পরিধান করিয়া। হ্যাঁ, তাহলে কি বাপ্তিস্ম মানে? পরিধান কবর প্রাপ্ত তো নয়। খ্রিস্টকে পরিধান করো, খ্রিস্টকে পরিধান করা। তার প্রমাণ দিতে পারবে বাইবেলে খ্রিস্টকে পরিধান করা? আমরা ঈশ্বরের কাছে উলঙ্গ, কারণ আমরা সেই পাপের ফল খেয়েছি। আমরা সেই আদমের সন্তান। যেদিন আমরা সেই ফল খেয়েছি সেদিন আমরা বুঝতে পারছি আমরা উলঙ্গ, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, মৃত্যু আমার উপর কার্যত করছে। সেখানে ঈশ্বর কি করলেন? একটা মেষকে বলি দিলেন। একটা মেষকে বলি দিয়ে তার চামড়া দিয়ে কাপড় বানিয়ে দিলেন তাকে। সেই মেষটা কে ছিল? খ্রিস্ট। খ্রিস্টকে পরিধান করে আদম হওয়া তার উলঙ্গতা ঢাকলো সেই উদ্যানে। বাপ্তিস্ম মানে হচ্ছে খ্রিস্টকে পরিধান করা। খ্রিস্টকে পরিধান করলে আমার মধ্যে তখন খ্রিস্ট, আমি আর আমার মধ্যে জীবিত নেই, কিন্তু খ্রিস্টই আমার মধ্যে জীবিত রয়েছে। আমি আর আমার মধ্যে জীবিত নেই। সেদিন বলছিলাম প্রেরিতের কার্যবিবরণ 3 অধ্যায় আছে যে যাকব আর যোহন, পিতর যাকব যোহন, যখন তারা মন্দিরে যাচ্ছে তখন তারা কি দেখতে পেল? যে একজন জন্ম থেকে সে লেংড়া, তাকে বহন করে কেউ নিয়ে এসে জেরুসালেম মন্দিরের সুন্দর নামক দ্বারে তাকে বসিয়ে দিয়েছে। কেন? ভিক্ষা করার জন্য। আগে আমি বলেছি যে সেই লোকটার চোখ ভালো, নাক ভালো, কান ভালো, হাত ভালো, সবকিছু ভালো, মাথা ভালো, চুল ভালো, সব ভালো, কিন্তু তার দুটো পা নেই। দুটো পা নেই মানে তাকে পরের উপর নির্ভর করতে হচ্ছে, অন্যের উপর নির্ভর করে তাকে খারাপ হচ্ছে। সুন্দর নামক দ্বারে তাকে বসিয়েছে। দ্বারটা সুন্দর, কিন্তু তার জীবন সুন্দর নয়। তার জীবন সুন্দর নয়, তার সবকিছু আছে কিন্তু তার পা নেই। তার জীবন সুন্দর নয়। সবাই তার চোখের সামনে দিয়ে মন্দিরে ঢুকছে, সে ঢুকতে পারছে না। সবার দিকে হা করে তাকিয়ে আছে কিছু পাওয়ার জন্য। কারণ মন্দিরে যারা যায় তারা তো ভক্ত, দয়ালু, তাদের কাছে কিছু চেলে ভিক্ষা করলে তার পাবে। কেউ হয়তো সোনা দিচ্ছে, রূপা দিচ্ছে, কেউ চাঁদি দিচ্ছে, কেউ টাকা দিচ্ছে, কেউ বস্ত্র দিচ্ছে, কেউ কিছু দিচ্ছে। এই পিতর যাকব যখন তাদের
সামনে দিয়ে গেল। তখন বাইবেলে লেখা আছে ওই জায়গায় যে তাহারা ভিক্ষা পাইবার জন্য তাদের কাছে কিছু বিনতি করতে থাকে। কিছু দাও আমাকে, কিছু দাও, আমার কিছু নেই, কিছু খাবার নেই, টাকা পয়সা দাও, আমি লেংড়া, জন্ম থেকে লেংড়া, আমি ফলের উপর নির্ভর করে চলছি, আমাকে কিছু দাও। কিন্তু ওইখানে পিতর আর যখন তাকে কি বলল, কি বললো কে বলতে পারে? কি বলেছিল? সোনা রূপা চাঁদি কিছু দিন। তোমরা কি বলো? যিশু নাম। কি বলো তোমরা? কি বললো? আমার কাছে রৌপ্য কি স্বর্ণ নেই। হ্যাঁ, আমার কাছে রৌপ্য কি স্বর্ণ নেই। বারবার তিন অধ্যায় রেজিস্টার কার্ড থেকে তিন অধ্যায়। অনেকবার দেখেছি আমরা, তো আজকে একটু দেখো। তিন পদ, সে পিতরকে ও যহনকে ধর্মধামে প্রবেশ করিতে উদ্যত দেখিয়া ভিক্ষা পাইবার জন্য বিনতি করিতে লাগিল, কাঁদতে লাগলো, প্রার্থনা করতে লাগলো তাদের কাছে। তাহলে পিতর যহনের সহিত তাহার প্রতি এক দৃষ্টি চাহিয়া কহিলেন, আমাদের প্রতি দৃষ্টি করো। কি বললো? কি বললো তারা? হ্যাঁ, আমাদের প্রতি দৃষ্টিপাত। আমাদের প্রতি দৃষ্টি করো। আরে তারা তো তাদের প্রতি দৃষ্টি করেই যাচ্ছিল, তাদের দিকে তাকিয়েই তো বলছে আমাকে কিছু দাও, আমাকে কিছু দাও, আমাকে কিছু দাও, আমি লেগড়া, আমি অন্ধ। তাদের দিকে তো দেখেই যাচ্ছে। তবে এই কথাটা কেন আবার বললো তারা যে আমাদের প্রতি দৃষ্টি করো? সে কি চোখ বন্ধ করেছিল? না অন্যদিকে দেখে ভিতরে আমাকে কিছু দাও, আমাকে কিছু দাও, অন্যদিকে দেখে বলছিল? না ওদের দিকে দেখে বলছিল? পড়েছি তো অনেকবার। पढ़ी तो अनेक बार। हिंदी में पढ़ के बोलो क्या है? 3 पद से। जब उसने पतरस और यूहन्ना को मंदिर में जाते देखा, जब उसने पेट्रोस और यूहन्ना को मंदिर में जाते देखा तो उनसे भीख मांगी। भीख मांगी, दया मांगी कि हमसे कुछ दो, हमारे पैर नहीं है, हमारा सब कुछ ठीक है, हमारा हाथ ठीक है, चोट ठीक है, कान ठीक है, नाक ठीक है, लेकिन फिर भी हमको दूसरों की तरफ नजर उठा के देखना पड़ता है, दूसरों पर भरोसा करना पड़ता है हमको। कोई आके हमको उठा के ले जाएगा तो हम जा सकता है, कोई लेके हमको बिठाएगा तो हम उठ सकता है, कोई लेके हमको सुलाएगा तो हम सो सकता है, लेकिन हमारा पैर नहीं है इसलिए भीख मांगा। तो पेट्रोस और यूहन्ना ने क्या कहा? पतरस ने यूहन्ना के साथ उसकी ओर ध्यान से देखकर कहा, उसकी ओर पेट्रोस और यूहन्ना ने उसकी ओर ध्यान से देखकर कहा, हमारी ओर देख। हमारी ओर देख। किस लिए कहा हमारी ओर देख? वो तो देखकर ही कहा, यूहन्ना को पेट्रोस को देखकर ही कहा, देखकर ही भीख मांगा है कि बाबा हमको कुछ दे दो, बाबा हमको कुछ दे दो। तो फिर भी पेट्रोस यूहन्ना ने क्यों कहा कि हमारी ओर देख, हमारे दिके देखो, আমাদের দিকে দৃষ্টিপাত কি দৃষ্টিপাত করো? আমরা আর জীবিত নই, খ্রিস্টই আমাদের মধ্যে জীবিত। আমাদের নৌকা ছিল, আমাদের জাল ছিল, আমাদের ব্যবসা ছিল, আমাদের ঘরবাড়ি ছিল, আমাদের মা বাবা ছিল, আমাদের দিকে দেখো। कुछ नहीं देने के लिए, कुछ नहीं, क्या दूं तुझे? हमारे तो किचुई নাই।
जो दुनिया के किसी लोगों के पास नहीं है। वो क्या है? यीशु नासरी का नाम से उठ अब चल पे। মহামূল্যবান জিনিস। তোমাদের টাকা থাকতে পারে, ধন সম্পত্তি থাকতে পারে, জায়গা জমি থাকতে পারে, ঘর বাড়ি থাকতে পারবে, মা বাবা থাকতে পারে, সব থাকতে পারে, কিন্তু যিশু নাম কি আছে? যিশু নাম কি আছে? ওই যিশু নামে যদি লেগে চলতে পারবো, আমাদের তো দুটো পা আছে, আমরা চলতে পারবো না? আমরা চলতে পারবো না? চলতে পারবো তখন যখন আমি দেখবো যে আমি আর আমার মধ্যে জীবিত নেই, কিন্তু খ্রিস্টই আমার মধ্যে জীবিত। এইটাই দিতে আসেছেন যিশু, এইটাই যিশু দিয়েছেন। এই জন্য যিশুর আগমন, এই জন্য বাইবেল বলছে আর এমন কোন নাম নেই পৃথিবীতে ফিলিপিও 2 অধ্যায় না কত অধ্যায়, সেই নাম যে নামের কাছে সমস্ত জাদু পাতিত হবে, সর্বশ্রেষ্ঠ নাম। এই নামে মৃত্যু ভয় পালায়, এই নামে পাপ ভয় পালায়, এই নামে মুক্তি, এই নামে উদ্ধার, এই নামে আজাদি। বড় 2:9 এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয়ের নাম অপেক্ষা শ্রেষ্ঠ, সব নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গ মর্ত পাতাল নিবাসীদের সকলের জাদু পাতিত হয়। পৃথিবীতে যত নাম আছে, যত নাম আছে, যত নামে মানুষ যোগ করে, সব নাম থেকে শ্রেষ্ঠ নাম যিশু নাম। এই নাম উপর থেকে এসেছে, নিচের থেকে। সেই নামে মুক্তি, সেই নামে উদ্ধার, সেই নামে রক্ষা। সেই নাম মানুষকে আবার ঈশ্বরের সঙ্গে যেখানে বিচ্ছেদ হয়েছিল সেখানে আবার মিলন করিয়ে দিয়েছে। কাজে যদি সেই যিশু নামে আমরা বিশ্বাস করি, তবে আমাদের কোনো কিছু আপনার কাছে থাক বা না থাক, যিশু নাম থাকলেই আপনি সমস্ত কিছু